ঝুলিয়েছে, এমনকি আইন করে ঢুকিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। দেখে সংগ্রামী তাওহীদি জনতা, পরিষ্কার বলতে চাই, আজকে যারা এই সমস্ত কার্যকলাপ দেখার পরেও ফ্যাসিস্ট সরকারকে আবার ফিরিয়ে আনতে চায়, ক্ষমতা বসাতে চাই, আমি পরিষ্কার জানিয়ে চাই, এরা দেশের শত্রু, ইসলামের শত্রু, এরা মানব বিরোধী কথা বলে থেকে না। সংগ্রামী তাওহীদি জনতা, যে কথা না বললেই নয়, আমাদেরকে ফ্যাসিস্ট সাবেক সরকার আমাদেরকে একের পর এক থ্রেট দিয়েছে। সেই থ্রেটটা হচ্ছে, আসো খেলা হবে, খেলা হবে। আমরা বলছি খেলা হবে। আমরা আগেও ছিলাম, এখনো আছি, কিন্তু তোমাদেরকে তো মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে মাঠে তো দূরের কথা, তোমরা তো দেশ ছেড়ে পালিয়ে চলে খেলা। এই জন্য সংগ্রামী তাওহীদি জনতা, আমাদেরকে ঐক্য হতে হবে। ইসলামী সকল সংগঠন মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আর আমাদের মধ্যে যদি দুইটা গুণ চলে আসে, একটা হচ্ছে ইমানদারি আর একটা হচ্ছে তাকওয়া, এই দুইটা যদি আমরা শক্তিশালী করতে পারি, পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি আমাদেরকে টক্কর করতে পারবে না। ঠিক না? সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা বলি দেশ স্বাধীন হয়ে গিয়েছে, আমি বলি এখনো দেশ স্বাধীন হয় না। ঠিক না? এর কারণ হচ্ছে, শাহবাগীদেরকে দেখা যায় সমকামিতাকে প্রমোট করতে, এদেরকে দেখা যায় পর্দার বিরুদ্ধে কথা বলতে, এদেরকে দেখা যায় ইসলাম বিরুদ্ধে কথা বলতে। আমি পরিষ্কার জানিয়ে চাই, দেশ এখনো স্বাধীন হয় নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ গুস্তাখি করে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামকে বাঁচাবো কথা বলে, ঠিক না? ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।